আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাহফুজাস কিচেন অ্যান্ড ব্লগ। আজকে আমি নদীর মাছের রেসিপি করে দেখাবো। আজকের রেসিপি টমেটো দিয়ে মলা মাছের ঝোল। খুবই ঝটপটভাবে এই মাছ রান্না করা হয়ে যায়। তাহলে চলুন শুরু করা যাক। তো আমি এখানে ময়া মাছ নিয়েছি 1 পোয়া। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল, 5টা কাঁচামরিচ, 2টা বড় পেঁয়াজ কুচি। আর মলা মাছে পেঁয়াজ কুচি বেশি করে দিতে হয়, এতে করে তরকারিটা খেতে কিন্তু অনেক মজা লাগে। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি আদা, রসুন আর জিরা বাটা 1 টেবিল চামচ। তো আমি এখন নেড়ে চেড়ে দিচ্ছি আর সামান্য পানি দিয়ে দিলাম যেন মশলাগুলো পুড়ে না যায়। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া। আপনারা মরিচ গুঁড়া আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। আর 1/2 টেবিল চামচ ধনিয়া গুঁড়া। এখন এই মশলাগুলো কষানোর জন্য আমি সামান্য পানি দিয়ে দিলাম। মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে করে মশলার গন্ধটা না থাকে। এই যে দেখুন আমার মশলা কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 3টা টমেটো আর দিয়ে দিচ্ছি ময়া মাছ বা মলা মাছ। মাছ দিয়ে দেওয়ার পর খুব আলতোভাবে নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু ভেঙে যাবে। এখন এখানে আমি 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। আলতোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ছোট মাছ রান্না করতে বেশি সময় লাগে না। আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম 10 থেকে 15 মিনিটের মতো। তো এখন আমি ঢাকনা খুলে দিচ্ছি। এই পর্যায়ে এসে আমি 1/2 টেবিল চামচ জিরা গুঁড়া দিয়ে দিলাম। জিরা গুঁড়া দেওয়ার পরে জিরা গুঁড়াটা ঝোলের সাথে একটু নেড়ে চেড়ে ঢেকে দিচ্ছি। আর মাছের ঝোলটাও একদম পারফেক্ট আছে। এখন আমি চুলা অফ করে দিলাম আর 5 মিনিট মতো ভাপে রেখে দিচ্ছি। তো হয়ে গেল মলা মাছের ঝোল রান্না। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে। আর বেশি বেশি করে শেয়ার করে রাখতে পারেন আজকের রান্নার রেসিপিটা। যখন ইচ্ছা দেখে আপনারা কিন্তু রেসিপিটা বাসায় ট্রাই করতে পারেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।